ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নির্জলা, তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে ফাইনালি আমাদের ঘাটের দিন, মানে ছট পুজো। সবাইকে ছট পুজোর অনেক 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 শুভেচ্ছা রইলো আমার ব্লগের মাধ্যম থেকে, তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আমি টুকটাক স্নান করে নিয়েছি, বাড়িঘরে টুকটাক কাজ করে নিয়েছি। আরও কিছু কাজ আছে, মারা সব ঢুকে গেছে ঠেকুয়া মেকুয়া করতে। বাবা, জেঠু, মা সবাই মিলে লেগে পড়েছে। চলো কিভাবে কি করছি। আর রাত্রিবেলা একটু হালকা করে মেহেন্দি পড়েছি, কারণ বাড়িতে প্রচুর চাপ, প্রচুর কাজের অনেক চাপ হচ্ছে। তো সেই হিসাবে এখন আমি যাই, ওদের হাতে পাতে করি গা। পুজো টুজো আমার বাড়ির ঘরে সমস্ত কাজ কমপ্লিট। আপাতত এখন আলপনা দিব, এখনও আরও আছে সেইগুলোই। তো তারপরে ঘাটে যাব, ঘাট সাজাবো বা এভরিথিং সব কিছু এই ব্লগের মধ্যে থাকবে। কি হচ্ছে সেটা দেখতে পাবে তোমরা। লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল, মানে লাইক কমেন্ট শেয়ার করো ব্লগটাকে। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে যেও। চলো গোটাটা ইন পর্যন্ত দেখতে থাকো। এসছি ঘাটের মধ্যে, ঘাটটাকে একটু টুকটাক দেখতে এসছি, একটু কিছু ডেকোরেশন করবো দেখি কি। এই ঘাটটা হচ্ছে আমাদের। এখন এই যে দেখতে পাচ্ছ প্রচুর এখানটায় খাটনি আছে, কোদাল ফোদাল দিয়ে সব কিছু ঠিক করতে হবে। আর এখানটা কলা গাছ বাড়িতে রাখা আছে, কলা গাছগুলো নিয়ে আসবে। এখন এগুলো সাইডে দেখতে পাচ্ছ, এগুলো লাগানো হয়ে গেছে অলরেডি। সমস্ত কিছু করতে হবে। ওখানে বাবা আছে, এই যে এখানে বাবা দাঁড়িয়ে আছে। তো এখন কোদাল ফোদাল আনতে হবে আর এগুলো ঠিক করতে হবে। আপাতত দেখি কেমন কি ঘাটটা ডিজাইন করতে পারি। আপাতত ঘাট সাজানো কমপ্লিট, এবার শুধু ফুলের মালাটা দিলেই হবে। জাস্ট এখানে টুবলু আছে, শুভ স্নান করে নিল। ওখানে বাবা আছে, সমস্ত কিছু মানে এখানে সব হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো এই ঘাটটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে আপাতত। তো এবার জাস্ট ফুলের মালাটা নিয়েছে, সাজিয়ে দিলে বাস আমাদের ঘাট কমপ্লিট। আর কিছু করতে লাগে। এখন এসে আলপনা দিচ্ছে এখানে, আর কিছু ফুল দিয়েছি এরকম করে, যেরকম দিয়ে আছে চাই সাইডে কলাও গাছ লাগিয়ে দিয়েছি। আর তাছাড়া ফুলটা লাগাবো। আর এখানে কিছু ফুল দিয়েছি আর টুকটাক আলপনা দিয়েছি, কারণ এইরকম এখানে এইসব মাটিতে তেমনি আলপনা দেওয়া যাবে না। আর প্রচণ্ড রোদ আছে। টুকটাক এখানে কাজ করে একবার আপনাদের বাড়িতে বেরিয়ে যাবো। তারপর ওখানে গিয়ে সাজগুজ আছে, তারপর ডালা সাজানো, অনেক কিছু আছে। পরপর করতে না, দেখতে থাকো কেমন এনজয় করছো কমেন্টে লিখে জানিও। সাথে এসে আমার দুটো ভাই, ওরা আমাকে নিয়ে যাবে। তারপর এখন বাড়ি থেকে আর কি হচ্ছে সেটা দেখাচ্ছি, চলো চলো। তারপর ওখান থেকে ভালো করে আলপনা দিয়ে ঘাটে বাড়ি চলে এলাম। বাড়িতেও টুকটাক কিছু আলপনা দিলাম, না পেরে তারপর জেঠুকে বললাম, জেঠু বাকিটুকুনটা দিয়ে দাও। জেঠু ভালো করে আলপনাটা উঠোনে দিয়ে দিল। তারপর ঘরে ঢুকলাম একটু, ঠাকুর ঘরে দেখছি কত দূর হলো বা কী বৃত্তান্ত। এখানে দুই দিদা মিলে কাজ করছিল, এখানে ঠেকুমেকা করছিল। আর বাবা সমস্তটা বাইরে দেখতে গেছিলো অর্ধেকটা করে। তারপর আরও কিছু ঠেকুয়ার ছবি দেখালাম। এই জায়গা দেখো, এখানে আমাদের বাড়িতে খাস্তা ঠেকুয়া হয় না, গুড়ের ঠেকুয়া যেগুলো হচ্ছিলো, লুচি হচ্ছিলো। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, এখন যাব ঘাটে। আর সাথে আছে এখানে বর্ণালী এসছে, প্রিয়াঙ্কা এসছে, আরও অনেকজনা আসবে যারা এখনও এসে পৌঁছাতে পারেনি। এখন বেরোবো ঘাটের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কী মজা করছি সবটাই থাকবে এই ব্লগে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে লিখে জানিও অবশ্যই। দেখি ডালা ফালা সমস্ত কিছুই বাবারা বের করে নিয়েছে, ডালা সাজিয়ে নিয়েছিল। ঠেকা ফেকা হয়ে যাওয়ার পর ডালাগুলো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে মা গোটা বাড়িতে ভালো করে পুজো টুজো দেখাচ্ছিল, ধূপটুপ। তারপরে আমরা অলমোস্ট বাড়িতে থেকে বেরিয়ে এলাম ঠাকুরকে প্রণাম করে। আর আমাদের বাড়িতে নিয়ম আছে ডালা মাথায় করে নিয়ে যাওয়ার, সেহেতু আমার বাবারা জেঠুরা সমস্তই ডালাটা মাথায় করে ঘাটে নিয়ে এসেছি। অনেক মজা করতে করতে এসেছি, বক্স নিয়ে এসেছিলাম ঘাটের মধ্যে। তারপর এখানে এসে দেখি যে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাদের লালবাগের সব ঘাটের থেকে এই ঘাটেই ভিড় হয়, শাহনগর ঘাটে। জানো তো, যেটা বললেই নয়, এই পুজোটা যেটা আমার ঠাকুমা তার আবার শাশুড়ি মিলে করতো। এবং তারপর আমার ঠাকুমা যে পুজোটা আমার মাকে দিয়ে দেয়, তুলে দেয়, যে আমার মা তারপর থেকে করতে লাগে। তারপর থেকেও আমার বাড়িতে বিশাল তোড়জোড় একটা ব্যাপার, মানে খুব ভালো করে পুজোটা অনেক ছোটোর থেকে দেখে এসেছি। এবং এই পুজোতে কোনো পুজোতে মজা হোক না হোক, এই পুজোতে আমরা প্রচুর এনজয় করি, খুব ভালো করে কাটে। তারপর মায়ের পুজো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায়, আমরা বাড়ি চলে আসি। এখনই বাড়িতে এলাম, সব দৌড়া ফোড়া নিয়ে, দেখতে পাচ্ছ মুখের অবস্থা। এখন ফ্রেশ হবো, টুকটাক বাড়ি ঘরের কাজ আছে করবো, খাওয়া দাওয়া করবো, একটা ঘুম দিব। না তো কী করছি দেখতে থাকো। আজকে আর কালকে ব্লগ একসাথেই হবে। তো কেমন মজা হচ্ছে ব্লগে জানিও কিন্তু। এভরিওয়ান, তো এখন হচ্ছে সকালবেলায়, সবাই বেরাচ্ছে। চলো কী করছি আজকে এই ব্লগের মধ্যে থাকবে সবটাই। চলো, আমাকে কেমন লাগছে কমেন্টে লিখে অবশ্যই জানিও কিন্তু। না বললেই নয়, জানো তো আজকে মনটা কেমন করছিল। ভোরবেলা ঘাটে যে 4 দিনের এই পুজো আজকে ফাইনালি শেষ হয়ে যাচ্ছে, তো মন খারাপ হচ্ছিল। অথচ বাড়িতে এত বড় একটা পুজো হয়। তো তারপর বাড়িতে সবাই ডালাগুলো মাথায় নিচ্ছিল, দেখতে পাচ্ছ। তারপর রাস্তার মধ্যে মা এখানে ডন্ডি কাটছিল রাস্তার মধ্যে। আবার আমরা প্রচুর এনজয় করছিলাম, নাচছিলাম। এবার আমরা সকাল ঘাটে প্রচুর এনজয় করেছি, বিকাল ঘাটের থেকেও, কারণ বিকাল ঘাটে একটু দেরি করে বেড়ানো হয়েছিল। আর 4টের সামথিং
যাওয়ার থাকে আমাদের ঘাটে ভোরবেলায়, সেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। অনেক আস্তে আস্তে বক্স যাচ্ছিলো, তারপর ডালাগুলো মাথায় নিয়েছিল, সমস্তটা খুব আস্তে আস্তে যাচ্ছিলো, ভালো করে যাচ্ছিলো। আর আমরা অনেক ফটকা ফাটিয়েছি, অনেক বাজি করেছি, অনেক নাচ গান হয়েছে বাড়িতে। এখানে দেখতে পারলে একটু আগে যে মা ডন্ডি কাটছিল, যেটা যাওয়ার সময় কাটতে হয়, মানে ঘাটে যাওয়া পর্যন্তই কাটতে হয়। তারপরে এখানে 12 সেলের একটা ফটকা কিনেছিলাম, যেটা বিশ্বাস করো কালী পুজোতে কিনে রেখেছিলাম যে ছট পুজোতে ফাটাবো বলে, কারণ ছট পুজোতে কোথায় আবার খুঁজতে হবে না খুঁজতে হবে, সেহেতু একবারে কিনে রেখেছিলাম ছট পুজোর জন্যে। আমরা স্পেশালি কালী পুজোতেই কিনে রাখি যে ফটকাগুলো ছট পুজোতে ফাটাবো বলে। কালী পুজোর থেকে একবারে তৈরি স্টার্টিং করে দিই যে হ্যাঁ ছট পুজো আসছে, ছট পুজো আসছে। সেহেতু ঘাটে চলে এলাম, দেখতে পাচ্ছ ঘাটে চলে আসার পর মা এখানে সব কিছু গুছাচ্ছিল, ডালাগুলো অন্ধকারে এতটা সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। তারপরে যখনই একটু সূর্য ঠাকুরের দেখা পেলো মা, তারপর ঘাটে নেমে স্নান টান করে এখানে আরেকটা দিতে লাগলো। তো এখন বাড়ি চলে এসেছি, আর সব ডালা ফালা রাখলো, সমস্ত চলে গেছে সবাই। তো এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। আর এই যেখানে মা বসে আছে, সবাই আছে বাড়িতে। এখন ব্লগটা এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে যেও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভালো নতুন ভিডিওর সাথে, টাটা।